হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে মাত্র 2 মিনিটের মধ্যেই আয়ুষ্মান ভারত কার্ড জেনারেট হয়েছে কিনা সেটা দেখবে এবং ডাউনলোড করবে। তো ইতিমধ্যে তোমরা কিন্তু খবর জেনে গেছো যে 16ই আগস্ট আয়ুষ্মান ভারত কার্ড জেনারেট হয়ে গেছে প্রত্যেকের। তো যারা যারা কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম জমা দিয়েছিলে, তো প্রত্যেকের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড জেনারেট হয়ে গেছে ইতিমধ্যে। তো সেই কার্ডগুলো কিভাবে ডাউনলোড করবে, সেই ডাউনলোড পদ্ধতি এবং জেনারেট হয়েছে কিনা সেটা কিভাবে দেখবে, স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের কিন্তু দেখাবো। তো তোমাদের সামনে আমি কিন্তু একটি কার্ড ডাউনলোড করে দেখিয়ে দেব। তো প্রত্যেকে দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা কার্ড ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই কার্ডটা ডাউনলোড কিভাবে করবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এবং যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রত্যেকেই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে তোমরা তোমাদের প্রত্যেক বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে কিন্তু তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। তো আমি এখান থেকে কিন্তু ক্রোম ব্রাউজারটা ওপেন করে গুগল সার্চ বক্সে লিখবো PMJAY। তো এই PMJAY লিখে কিন্তু সার্চ করে দিতে হবে। তো এই PMJAY লিখে সার্চ করার পরে এখানে ক্লিক করে দেব। তারপরে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবে এখানে লগ ইন অপশন আছে। তো এখানে প্রথমে যে ক্যাপচাটা শো করছে সেই ক্যাপচাটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো প্রথমে আমি এখানে ক্যাপচাটা বসিয়ে দেব। তো ক্যাপচা বসানোর পরে এখানে মোবাইল নাম্বার, তো এখানে কোন মোবাইল নাম্বারটা দেবে তোমরা, যে পরিবারের যে কোনো একজনের কিন্তু মোবাইল নাম্বার এখানে দিতে পারবে, যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই আধার লিঙ্কিং মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি এখানে কিন্তু আধার লিঙ্কিং মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে ভেরিফাই অপশন দেখছো, এই ভেরিফাই অপশনে ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করার পরে কিন্তু একটা ওটিপি চলে আসবে। ইতিমধ্যে কিন্তু মোবাইলে একটা ওটিপি চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এই ওটিপিটা এখানে বসিয়ে দিলাম এবং লগ ইন অপশনে ক্লিক করে দেব। তো প্রথমে তোমরা কিন্তু এখানে ক্যাপচাটা বসিয়ে দেবে। তো আমি এখানে ক্যাপচা বসিয়ে দিলাম এবং এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। তো কোন মোবাইল নাম্বারটা তোমরা এখানে বসাবে, পরিবারের যে কোনো একটা ব্যক্তির নাম্বার কিন্তু এখানে বসাতে পারবে, আধার কার্ডে সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। তো আমি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কিন্তু ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু এখানে একটা ওটিপি চলে আসবে। তো দেখতে পাচ্ছ একটা ওটিপি কিন্তু এখানে চলে এসেছে। তো সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশনে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ তোমাদের সামনে খুলে যাবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্কিম, স্টেট, সাব স্কিম, ডিস্ট্রিক্ট আর সার্চ বাই, এখানে কিন্তু এই অপশনগুলো তোমরা দেখতে পাবে। প্রথমে কিন্তু PMJY এটা বাই ডিফল্ট সেট করা আছে, তো এটা এইভাবেই থাকবে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তোমরা। তো এখান থেকে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো। তারপর এখানে সাব স্কিমে কিন্তু এখানে তোমাদেরকে PMJY এটা সার্চ করতে হবে। দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট, তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপরে সার্চ বাই, এখানে কিন্তু তোমরা রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, PMJY কার্ড নাম্বার এইগুলো দিয়ে কিন্তু তোমরা সার্চ করতে পারবে। তো আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দেব। তো পরিবারের যে কোনো একজনের আধার নাম্বার কিন্তু এখানে বসাতে পারবে।
তো আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। তো আধার নাম্বার বসানোর পরে এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছ একটা ক্যাপচা। তো সেই ক্যাপচাটা এখানে যেমন যেমন আছে তো সেইভাবেই কিন্তু ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে। তো ক্যাপচাটা আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে সার্চ অপশন চলে এসেছে। তো এই সার্চে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো আমি সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে নামলে কিন্তু প্রত্যেকটা পরিবারের সদস্যদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে কার্ড ডাউনলোডের অপশন দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পরিবারের সদস্যর কিন্তু এখানে কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু তোমরা কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তো আমি যে কোনো একটা ব্যক্তির এখান থেকে কার্ড ডাউনলোড কার্ড অপশনে ক্লিক করে দেব। তো কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে ভেরিফাই অপশন দিচ্ছে, তো ভেরিফাইতে ক্লিক করে দেব। ভেরিফাইতে দেওয়ার পরে এখানে একটু স্ক্রল করে নিচে নামলে এখানে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে অ্যালাউ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো ওটিপি তোমাদের সামনে চলে আসবে। তো সেই দুটো ওটিপি হচ্ছে একটা আধার ওটিপি আর একটা হচ্ছে বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা এখানে লগ ইন করবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা কিন্তু ওটিপি আসবে। তো এখানে কিন্তু আধার ওটিপি যেটা আছে আমি এখানে বসিয়ে দেব। তো আমি কিন্তু সরাসরি এখানে মেসেজ বক্স ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু আধার ওটিপি আছে আর একটা মোবাইলের যে ওটিপি, যে নাম্বার দিয়ে আমি লগ ইন করেছি সেই নাম্বারে ওটিপি চলে এসেছে। তো প্রথমে আমি এখানে আধার ওটিপিটা বসিয়ে দেব। এরপর মোবাইল ওটিপিটা এখানে বসিয়ে দেব, অর্থাৎ বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারে যে ওটিপি আসছে সেটা বসিয়ে। তো এরপর কিন্তু দেখতে পাচ্ছ এখানে অথেন্টিকেট বলে একটা অপশন চলে এসেছে। এই অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর একটু ওয়েট করবে। এখানে ওয়েট করলে কিন্তু প্রত্যেকটা পরিবারের সদস্যদের এখানে দেখতে পারবে তোমরা। তো তোমরা যে সদস্যর কার্ডটি ডাউনলোড করতে চাও সেই সদস্যকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটা কার্ড ডাউনলোড করে দেখিয়ে দেব, যে কোনো একটা কার্ড। তোমরা চাইলে এখানে সিলেক্ট অল অপশন আছে, এই সিলেক্ট অল অপশনে ক্লিক করে ডাউনলোড করলে কিন্তু প্রত্যেকটা কার্ড ডাউনলোড হয়ে যাবে। আমি একটা সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ অথেন্টিকেশন বাই। তো এখানে অথেন্টিকেশন বাই যে ব্যক্তির মোবাইল নাম্বারে, অর্থাৎ আধার লিঙ্কিং মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে চাও তাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখানে আধার ওটিপি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই ব্যক্তিকে এখানে ফিঙ্গার স্ক্যান করতে হবে। তো আমি এখানে আধার ওটিপিটা সিলেক্ট করলাম, করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করছি। ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে টিক মার্ক দেব, দেওয়ার পরে সেম ভাবেই অ্যালাউতে ক্লিক করে দেব। তো অ্যালাউতে ক্লিক করার পর এখানে কিন্তু আবার দুটো ওটিপি চলে এসেছে, একটা বেনিফিশিয়ারির আধার ওটিপি আর একটা হচ্ছে বেনিফিশিয়ারির মোবাইল ওটিপি। তো আমি এখান থেকে কিন্তু দুটো ওটিপি আবার বসিয়ে দেব। তো আমি কিন্তু এখানে দুটো ওটিপি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে কার্ডটা আমি সিলেক্ট করলাম সেই কার্ডটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এই কার্ডটা কিন্তু তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তোমরা এইভাবেই কিন্তু তোমাদের আয়ুষ্মান ভারত কার্ডটা জেনারেট হয়েছে কিনা দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যাদের কার্ড এখনো পর্যন্ত জেনারেট হয়নি, অনেকেই কিন্তু ইকেওয়াইসি করনি, তো তোমরা কিভাবে এই কেওয়াইসি করবে
তো সেই ইকিউআইসির একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ইউটিউব চ্যানেল থেকে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিয়ে নিজে থেকেই মোবাইল দিয়ে ইকিউআইসি করে নিতে পারো। ইকিউআইসি না করলে কিন্তু তোমরা তোমাদের কার্ড জেনারেট করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো এবং সকলেই ভালো থাকো। ধন্যবাদ।